বাংলা নববর্ষ উপলক্ষে মিঠা মইনের 0 পয়েন্ট থেকে অষ্টগ্রামের 0 পয়েন্ট পর্যন্ত 14 কিলোমিটার সড়কে আলপনা আঁকার পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে কার্যত দুই ভাগ হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে বেশিরভাগ মানুষ সমালোচনা করছে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব নিয়ে। আবার আরেক পক্ষ যুক্তি দিচ্ছে এই আলপনার সামান্য ক্ষতি নিয়ে কথা বলা উচিত নয়। এসব নিয়ে ফেসবুকে তর্ক বিতর্কে মেতেছে মানুষজন। একজন বিশাল এক পোস্ট দিয়ে এই আলপনা পরিবেশের জন্য কতটা ক্ষতিকর তা পয়েন্ট আকারে তুলে ধরেছেন। তার পোস্টের মূল বক্তব্য হল, মিঠা মইনের 14 কিলোমিটার দীর্ঘ সড়কে আলপনা করতে 6 লক্ষ বর্গফুট জায়গা ব্যবহৃত হয়েছে, রং লেগেছে প্রায় 10,000 লিটার। 10,000 লিটার কেমিক্যাল হাওরের মাটি পানিতে মিশলে জীব প্রকৃতির কি পরিমাণ ক্ষতি হবে ভাবা যায়। তিনি তার পোস্টে রঙের উপাদান হিসেবে কি থাকে সেটিও তুলে ধরেছেন। বলেছেন, হলুদ পিগমেন্ট হিসেবে থাকে আর্সেনিক সালফাইড, কালো পিগমেন্ট কার্বন, লাল লেড অক্সাইড মানুষ ও গবাদি পশুর লেড পয়জনিং এর কারণ হবে। বিষয়টি বুঝে ওঠার ও চিকিৎসা করার আগেই রোগী শেষ হয়ে যায়। আবার এই ধরনের পোস্টের পাল্টা যুক্তি দিচ্ছেন অনেকেই। এই যেমন অনেকে বলছেন, পুরাতন জাহাজ ভাঙ্গার কাজে শত শত মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছে টক্সিক জাহাজের সংস্পর্শে এসে। তার প্রতিবাদ করেছেন কখনো কাপড়ের রং মেশানো হয় খাদ্যে ও ফলের জুসের মধ্যে, তার প্রতিবাদ করেছেন কখনো বুড়িগঙ্গা দূষণের প্রতিবাদ করেছেন কখনো এখন ট্যানারির বর্জ্য দিয়ে তুরাগ দূষিত করা হচ্ছে এবং সেটা প্রতিদিন টন টন বর্জ্য ও রং। ফেসবুকে যারা আলপনার পক্ষে এসব যুক্তি দিচ্ছেন সেগুলোর বিপক্ষে আবার অনেকে পাল্টা যুক্তি দাঁড় করাচ্ছেন। একজন লিখেছেন, দখল দূষণ কলকারখানার অপরিশোধিত বর্জ্য মানুষের পয়বর্জ্য সহ নানাবিধ কারণে যেখানে দেশের নদী নালা খালবিল বিপন্ন হচ্ছে সেখানে মাত্র 14 কিলোমিটারের আলপনায় হাওরের আর কতটুকুই বা ক্ষতি হবে। যুক্তি হিসেবে এটি খারাপ না, কিন্তু ডাকাতি ঠেকানো যাচ্ছে না বলে চুরির বিরুদ্ধে কথা বলা যাবে না, সেটিও কোনো কাজের কথা নয়। যারা আলপনার পক্ষে অবস্থান নিচ্ছেন তাদের যুক্তি হচ্ছে, সৌন্দর্যের জন্য সামান্য ক্ষতি মেনে নেওয়া উচিত। এই যেমন একজন লিখেছেন, হঠাৎ করে আলপনার রং নিয়ে বাঙালি বিশাল পরিবেশ সচেতন হয়ে গেছে। ইন্ডাস্ট্রির রঙের বর্জ্যে খালবিল পরিবেশ দূষিত হচ্ছিল, কোথায় ছিলেন? দেশের ঘুষ দুর্নীতি নিয়ে প্রতিবাদ নাই, শিক্ষায় বরাদ্দ কম নিয়ে প্রতিবাদ নাই, কলকারখানার বর্জ্যে দেশের নদী খালবিল দূষিত হয়ে মাছসহ অনেক প্রাণী বিলুপ্ত হওয়া নিয়ে প্রতিবাদ নাই, অথচ সামান্য একটু আলপনার রঙে দূষণ নিয়ে চিন্তায় ঘুম নাই। তবে পরিবেশের যে ক্ষতি হচ্ছে না সেটার পক্ষে যুক্তি কেউই দেখাতে পারেননি। উল্টো বেশিরভাগই লিখেছেন কিভাবে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে হাওরের মাছ। একজন পোস্ট করেছেন, পেইন্টে প্রচুর পরিমাণ মার্কারি ব্যবহার হয় যা ফাঞ্জিসাইড হিসেবে ব্যবহার হয়, যা মানুষের নার্ভাস সিস্টেম, কিডনি ও ব্রেইনের মারাত্মক ক্ষতি করে। গর্ভবতী মা ও শিশু সবচেয়ে ভালনারেবল। আরেকটা মারাত্মক হেভি মেটাল ব্যবহার হয় ক্যাডমিয়াম, যা কিডনি ড্যামেজ ও ক্যান্সারের কারণ। ক্রোমিয়াম, এসবেটস, টাইটানিয়ামের কথা আর নাই বললাম। দুই পক্ষের যুক্তি তর্ক ব্যাখ্যা করে একজন উপসংহার টেনেছেন। ফেসবুকে সেই ব্যক্তি তার পোস্টের এক জায়গায় লিখেছেন, সহজে যদি একটা উপসংহার টানা হয় তাহলে বিভিন্ন গবেষণা থেকে এটা স্পষ্ট যে কিশোরগঞ্জে আঁকা 14 কিলোমিটারে আলপনায় ব্যবহৃত 9,500 কেজি রঙের কারণে ওই হাওরের ইকোসিস্টেম বড় ক্ষতির সম্মুখীন হতে চলেছে। এর ফলে হাওরের বিভিন্ন জলীয় প্রাণী, এসব প্রাণীর উপর নির্ভরশীল মানুষ, হাওরকে পানির উৎস হিসাবে ব্যবহার করা মানুষ বড় ঝুঁকির সম্মুখীন হতে চলেছে, যা পরিবেশ, অর্থনীতি উভয়ের জন্য ক্ষতিকর হবে। চাইলেই এই আলপনার স্থান এমনভাবে নির্ধারিত করা যেত যেন ইকোসিস্টেমে এইসব ভারী ধাতু প্রবেশ না করে। ব্যবস্থাপকদের অদূরদর্শিতা স্পষ্ট এখানে। শিল্প আর ঐতিহ্যের সম্মানে ব্যবস্থাপকদের এই খেয়ালিপনা মোটেই সমর্থনযোগ্য না, যেটা বহু প্রগতিশীল মানুষকে করতে দেখছি। তবে এটাও সত্য, সারা বছর বিভিন্ন শিল্পক্ষেত্রের অব্যবস্থাপনায় আমাদের যে ক্ষতি হয় তার কাছে এটা তেমন কিছুই না। আয়োজকরা বলছে এটি বিশ্বের দীর্ঘ আলপনা। এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড যৌথভাবে আলপনাটি এঁকেছে। প্রায় 650 জন শিল্পী 3 দিন ধরে আলপনাটি এঁকেছেন।